আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের আমরা দারুণ একটি ফর্মুলার ব্যবহার শিখব। ফর্মুলাটির নাম হলো র্যাঙ্ক ফর্মুলা। তা এই র্যাঙ্ক ফর্মুলাটি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশিরভাগই দরকার হয়ে থাকবে যদি আপনি এই ফর্মুলাটির ব্যবহার সঠিকভাবে জানেন। কোন কাজের ক্ষেত্রে এই র্যাঙ্ক ফর্মুলাটি ব্যবহার হবে আমরা হয়তোবা অনেকেই জানি না। আজকের ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু সেটা শিখে যাবেন। তা আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করতেছেন আমার এখানে যে ডেটাটা আছে, এই ডেটাটার হেডারের দিকে যদি তাকাই, এখানে ডিভিশন ভিত্তিক যেই ডিলারগুলো আছে সেই ডিলারগুলোর মাস ভিত্তিক সেলস ভ্যালু আছে। এখন এখানে আমরা একটা কলাম তৈরি করেছি, সেটা হলো গ্র্যান্ড টোটাল। তা এই টোটালটি হলো যে আমার এই যে 4টি মাস আছে, এই 4টি মাসের সেলস। তা আমরা এখানে গ্র্যান্ড টোটালটা একটু বের করি। সাম ফর্মুলা দিয়ে SUM সামকে কল করলাম এবং এখানে গ্র্যান্ড টোটাল আমরা কল করে একজন এটা বের করেছি। এখানে ফিল হ্যান্ডেল করলে আমাদের প্রত্যেকের নিচে নিচে বের হয়ে আসলো। এখন এখানে কিন্তু দেখেন আমার অনেক ডিস্ট্রিবিউটর, অনেক ডিলার, তাই না? নিচে যদি আমি যাই অনেক অনেক অসংখ্য। তা এখান থেকে আপনাকে বের করতে হবে যে কে প্রথমে আছে, কে দ্বিতীয়তে আছে, কে তৃতীয়তে আছে, এভাবে। তা এই জিনিসটা কিন্তু আমরা র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে ডাইনামিক করতে পারি। অনেকেই বলবেন যে ভাইয়া এটা তো আমরা শর্টিং করলেও হয়ে যাবে। দেখেন আমি এখানে শর্টিং করব না, কারণ শর্টিং করলে যেটা হবে, একটু যদি লক্ষ্য করেন এখানে ডিলারের নামগুলো ঠিক থাকবে না। আপনি যে সিরিয়ালটা মেনটেন্স করেছেন, ডিলার কোডটা ঠিক থাকবে না, জোন ঠিক থাকবে না, ডিভিশনের নামও ঠিক থাকবে না, কারণ ভ্যালু অনুপাতে উপরে নিচে এটা চলে যাবে। কিন্তু আমি দেখতে চাচ্ছি এখানে র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করব। এই ডিলারটি কত নম্বরে আছে টোটাল ডিলারের ভিতরে এখানে দেখাবে। প্রত্যেকটা ডিলার কত নম্বরে আছে এখানে আমরা এটা দেখতে চাচ্ছি। এবং এখানে প্রতিটা মাস যখন আপনি বৃদ্ধি করবেন, এখন যেমন এপ্রিল মাস, আপনার মে মাসের যেই সেলসটা আছে এখানে বসাবেন, অটোমেটিক গ্র্যান্ড টোটালের সাথে র্যাঙ্ক ফর্মুলাটাকে ও কি করে নিবে, ডাইনামিক করে নিবে যে কোন পজিশনে বর্তমানে চলে গিয়েছে। যখন বছরটা শেষ হবে বা আপনি যখন রিপোর্টটা বের করবেন তখন কিন্তু জাস্ট সর্টিং করে এটা কিন্তু দেখে নিতে পারবেন। তা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটু বেশি কথা বলে নিয়েছি, আমরা এখন সরাসরি ফর্মুলাতে চলে যাই। তা আমরা এখন র্যাঙ্ক ফর্মুলার এই সেলটিতে ক্লিক করলাম, ইকুয়াল টু সাইনকে কল করলাম, RAN কে র্যাঙ্ক কল করেন, এখানে এই যে র্যাঙ্ক ফর্মুলা চলে এসেছে এটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসলাম, নাম্বার। এখন আপনি র্যাঙ্কটা করবেন, এটা কোন নাম্বারের করবেন? আমি করব এই গ্র্যান্ড টোটালের এইটা, এটাকে সিলেক্ট করলাম, তারপর কমা দেন। এখন রেফারেন্স বলতেছে, রেফারেন্সটা হলো আমি তো র্যাঙ্ক বের করব, ঠিক আছে, আমার এই বাম পাশের নাম্বারের পার্ট, এই যে নাম্বারটা এটা কোন নাম্বারগুলোর ভিতরে কোন পজিশনে আছে এটা কিভাবে বের করব? মানে এই নাম্বারটাকে তো আমার পজিশন সেট করে দিতে হবে যে তুমি কোন নাম্বার থেকে খুঁজে বের করতে চাচ্ছ। তা আমার রেফারেন্স হলো এই যে কলাম আছে, আই কলামের যতগুলো নাম্বার আছে সব। তাহলে আমরা প্রথমটাই সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল শিফট ডাউনের বাটন প্রেস করলে আমাদের নিচ পর্যন্ত চলে যাবে। দেখেন একেবারে নিচ পর্যন্ত চলে গেল। আমরা উপরে চলে আসলাম, আমাদের ফর্মুলার এখানে আছে কিন্তু। এখন এই যে কমার পরে যেটা আছে রেফারেন্স, যেহেতু আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা র্যাঙ্ক জানতে চাচ্ছি, যে প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা ভ্যালুর আমরা র্যাঙ্ক জানতে চাচ্ছি, তাহলে এই যে রেফারেন্সটা আছে, এই এই যে এই রেফারেন্সটা সিলেক্ট করে আমরা কিবোর্ডের ফাংশন কি F4 বাটন প্রেস করে এটাকে লক করে দেবো, অ্যাবসোলিউট করে দেবো, তারপরে কমা দেন। এখন কমা দিলেই এখানে আমাদের দুটি অপশন দেখাচ্ছে, একটা হলো ডিসেন্ডিং আর একটা হলো অ্যাসেন্ডিং। এই দুটি কি, ওই যে আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে বের করবেন এইটার কাজ হলো এখানে। আমরা এখন ডিসেন্ডিং দিয়ে দেবো, 0 দিয়ে দেবো, দিয়ে এখন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেন। দেখুন এই যে ভ্যালুটা আছে ও এটা 237 নাম্বার পজিশনে আছে আমার এইখানে যতগুলো ডিলারের নাম আছে, ডিস্ট্রিবিউটরের নাম আছে। এখন জাস্ট এইখানে ফর্মুলাটা ব্যবহার করছি, এটাকে আমরা ড্র্যাগ করে আমরা নিচ পর্যন্ত নামিয়ে দিলাম। তো এখন এখান থেকে 1 নম্বর পজিশনে কে আছে এটা কিভাবে বের করবেন? 1 নম্বর পজিশনে আমরা যদি এখন উপরের এই যে হেডারটা আছে এটাকে সিলেক্ট করে ডাটাতে গিয়ে যদি আমরা ফিল্টার করে দিই, জাস্ট বোঝার সুবিধার্থে এখানে গিয়ে
এখন যদি দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 10 পর্যন্ত যদি দেখি, দেখুন আমার কিন্তু এখানে 1 নম্বর কি আছে 2 নম্বর কি আছে এখানে কিন্তু দেখতে পারতেছি, এবং এখানে ভ্যালু অনুপাতে দেখেন 1 নম্বরে 3678। এভাবেই কিন্তু আমার কি হলো, পজিশনটা কিন্তু ও নিয়ে নিল। এখন এই র্যাঙ্ক ফর্মুলার একটা সমস্যা আপনি ফেস করবেন, সেই সমস্যাটার সমাধানও দিয়ে দিব এখন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আরো দারুণ কিছু শিখতে পারবেন। এখনই কেউ স্কিপ করে চলে যেন না। এখানে আমি যদি এই যে 2344 আছে, আমি যদি আবার এই নিচের ভ্যালুটা আছে, নিচের ভ্যালুটা যদি আমি এডিট করে, ধরুন আমার অনেক সময় তো আছে সেম ভ্যালু হতে পারে না, এই যে সেম ভ্যালু হতে পারে না, তা আমি এই 4 মাসেরটা আমি এখানে ইকুয়াল করে দিই, সমান করে দিই, তাহলে দেখেন আমার দুটো কিন্তু সেম ভ্যালু। এই ক্ষেত্রে যেটা হলো যে 237 237 কিন্তু চলে আসলো, মানে আমার দুটোটা একই সিরিয়াল চলে আসলো। এখন এই যে 237, এই 237 এর পরে স্বাভাবিকভাবে সিরিয়াল নাম্বার কত হবে? 238 হবে, তাই না? কিন্তু আমরা যদি এখন এখানে যাই, দেখেন এই র্যাঙ্কে গিয়ে আমরা একটু নিচে যাই, ফিল্টার এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন 228 229, দেখুন এখানে কিন্তু আমার এই যে 228 আছে, 229 আছে, তারপরে কোথায় গেল, অর্থাৎ 30 31 কোথায় গেল, এটা কিন্তু নাই। তো এই যে 30 31 যে নাই, এটা কেন নাই? এটা নাই এই কারণেই, কারণ হলো এই ভ্যালুগুলো এক ভ্যালু থাকলে মাঝখানের নাম্বারগুলো কিন্তু থাকে না। তার মানে হলো এই দুইটা ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সিরিয়াল নাম্বারও ইকুয়াল হবে, র্যাঙ্ক সমান হবে। বাট এই 237 এর পরে 238 না থেকে ডাইরেক্ট চলে যাবে 239-এ। বিষয়টা এমন। তা আপনি তো এটা চাচ্ছেন না, আপনি তো র্যাঙ্ক হিসেবে এটাকে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি যে সিরিয়াল হবে। যদি এভাবে থাকে, যদি এভাবে একই থাকে, ইকুয়াল থাকে, তাহলে নাম্বারটা সে আগে নিবে, পরবর্তীতে যে হবে, যেমন প্রথমে এইটা পাইছে, এটা 237, তারপরে এটা পাইছে, এটা 238 হবে, এইভাবে সিরিয়াল হবে। আপনি চাচ্ছেন এটা। সেই ক্ষেত্রে কিভাবে করবেন? এই ক্ষেত্রে আমরা র্যাঙ্ক ফর্মুলা যেখানে প্রথম ব্যবহার করেছি, এখানেই যাব, এখানে ডাবল ক্লিক করলাম, করে এই র্যাঙ্ক ফর্মুলার লাস্টের দিকে এসে প্লাস দিব, কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করব। কাউন্ট ইফ, এখন যে ফর্মুলাটি ব্যবহার করতেছি এই ফর্মুলাটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি যদি দেখতে চান আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন, তখন আপনারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। দেখেন কাউন্ট ইফ মানে আমি এখন কাউন্ট করতে চাচ্ছি, যদি এইখানে ভ্যালু যদি সেম হয়, এই ভ্যালু, এই যে সেম ভ্যালু কাউন্ট করে কি 1 2 3 এভাবে কাউন্ট করে না, তো এই ভ্যালু এটাকে 1 এটাকে 2 এভাবে কাউন্ট করবে। তা আমরা এখন কাউন্ট ইফকে কল করে রেঞ্জ হলো আমরা কাউন্ট করব এইখানে যে রেঞ্জটা আছে, এইখানে গ্র্যান্ড টোটালের টপ টু বটম আমরা সিলেক্ট করে নিলাম, মানে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে এখানে নিয়ে নিলাম, কমা দিলাম এবং ক্রাইটেরিয়া দেবো আমরা এটাই আমার ক্রাইটেরিয়া। এখন ব্র্যাকেট ক্লোজ করে -1 দিয়ে এন্টার দিয়ে দেন, আর এটাকে যদি আমরা এখন ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই, দেখুন কি হলো, সিরিয়াল কি ঠিক আছে? এটা 238, এটা 237, এভাবেই কিন্তু সিরিয়ালটা হয়েছে। এখানেও যদি সেম ভ্যালু, আমি যদি এখানে কয়েকটা সেম ভ্যালু দিয়ে দিই, আমার নিচ পর্যন্ত ড্র্যাগ করলাম, এখানে 1681 1681 1681 1681 কি 501 502 500 499, এভাবেই কিন্তু সিরিয়াল নাম্বারটা কল করে নিল। তা আমরা এখন এখানে একটা কলাম বৃদ্ধি করি, ধরেন আমি ইনসার্টে গেলাম, এই কলামে আমি দিয়ে দিলাম মে 2022 দিয়ে আমি বাইরে গেলাম। এখন আমি এখানে কিছু র্যান্ডম কি করব, র্যান্ডম ভ্যালু নিই, আমি সর্বনিম্ন 100টি আর সর্বোচ্চ 999 দিয়ে ইন্টার দিই, দিয়ে এখন যদি আমি এভাবে নিচ পর্যন্ত নামিয়ে দিই, এবং এখানে আমাদের গ্র্যান্ড টোটালের সাথে এটাকে যদি এখন আমরা লিঙ্ক করে দিই, এখন এখানে আমরা জাস্ট ফর্মুলাটাকে করে দেবো, সাম রেঞ্জটা আমরা সিলেক্ট করে নিই, জানুয়ারি থেকে মে পর্যন্ত, ডান, আর ড্র্যাগ করে নামিয়ে দেন, দেখেন আপডেট হয়েছে, সব সুন্দরভাবে আপডেট হচ্ছে। তা এই র্যাঙ্ক ফর্মুলাটি হলো কি আপনাকে ডাইনামিক করে দেবে, আপনার রেজাল্টটা ডাইনামিক রেজাল্ট এখানে ইনসার্ট করবে। তা ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটির মূল টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটির টপিকটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, এখনই একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।